হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো ক্লাস ওয়ানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের শারীরিক এবং মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়ের প্রশ্নপত্রের নমুনা। যারা ভালো রেজাল্ট করতে চাইছো বা ভালো রেজাল্ট করবে বলে ভাবছো বা স্কুলে র্যাঙ্ক করতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো কি দেওয়া আছে 1 দাগ নম্বরে। এখানে তার আগে বলে রাখি, প্রতিটা পরীক্ষা কিন্তু তোমাদের 30 নম্বরে কিন্তু হবে। গার্জেনদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত গার্জেনদের মনে এখনও সংশয় রয়েছে যে পরীক্ষাটা ঠিক কত নম্বরে হবে, 50 না 30, তাদেরকে বলে দিচ্ছি পরীক্ষা হবে কিন্তু 30 নম্বরে। এবারে শুরু করে ফেলি। নিচের ছবিটি রং করো। তাহলে নিচের ছবিটা রং করতে হবে। এখানে একটা পাখির ছবি ছিল, দেখো পাখির ছবিটাকে আমি সুন্দর করে রং করেছি। তোমাদের ক্ষেত্রে যদি অন্য কোনো ছবি দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা সেই ছবিটা কিন্তু সুন্দর করে রং করবে, রং যেন বাইরে না যায়। এরপরে দাগ নম্বর 2-এ চলে আসি। বাঘ সিংহ কোথায় বাস করে? তাহলে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে বাঘ সিংহ কোথায় বাস করে? তাহলে চলো আমরা লিখে ফেলি, বাঘ, আমরা সকলেই এর উত্তর জানি, কোথায় বাস করে? বনে বাস করে। তাহলে বাঘ সিংহ বনে বাস করে। তাহলে বাঘ সিংহ বনে বাস করে বলে দাঁড়িয়ে দিতে হবে। পরের প্রশ্ন, ফলের রাজা কাকে বলে? আমকে বলে। তাহলে আমকে ফলের রাজা বলে। পরের প্রশ্ন হচ্ছে, পদ্ম ফুল কোথায় ফুটতে দেখা যায়? পদ্ম ফুল কিন্তু জলে ফুটতে দেখা যায়। তাহলে পদ্ম ফুল, পদময় পদ্ম ফুল, ফয়সুল ফুল জলে ফুটতে দেখা যায়। হলো। এরপরে নেক্সট, দুটি ফলের নাম লেখো। তাহলে আমরা যে কোনো দুটো ফলের নাম আমরা এখানে লিখতে পারি। তাহলে চলো আপেল লিখি আর লিচু লিখি। তোমরা চাইলে অন্য কোনো ফলের নাম কিন্তু লিখতে পারো। গাছের শিকড় কোথায় থাকে? মাটির তলায় থাকে, মাটির নিচে। তাহলে গাছের শিকড় মাটির নিচে থাকে। তাহলে গাছের শিকড় মাটির নিচে থাকে। হয়ে গেল। এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ নিতে বলেছে। এখানে দেখো শব্দ ঝুড়িতে 4টে শব্দ দেওয়া রয়েছে, সেখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করব। খাবার খেতে ড্যাশ হলে, কি হলে? এখানে দেখো যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে কোনটা হবে? খাবার খেতে দেরি হলে, দয়কার রয়ে হস্যই, দেরি হলে। রাখবে খাবার ঢেকে, ঢয়কার কয়কার ঢেকে। ড্যাশকে যে ছড়ায় যেন, জীবাণু হবে এটা, জীবাণু, জীবাণু মধ্যে না আসো, জীবাণু যে ছড়ায় যেন মশামাছি থেকে। তাহলে মশা, তালবস্য একার মশা, ময়াকার ছয়ে হস্যই, মশামাছি থেকে। হলো। নেক্সট দাগ নম্বর 4-এ চলে আসি। ক স্তম্ভের সাথে এই এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তাহলে আমরা এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাবো। চলো, পিকক, পিককের বাংলা কি? পিকক মানে হচ্ছে ময়ূর। তাহলে ময়ূর। অনিয়ন, অনিয়ন মানে কোন সবজি? পেঁয়াজ। মাংকি, মাংকি মানে বানর। অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। লায়ন, লায়ন মানে সিংহ। এরপরে দাগ নম্বর 5-এ চলে এসো। বাজারের কাটা ফল, আগে কি করতে বলেছে পড়ে নি। সঠিক উত্তরের নিচে দাগ দাও। মনে রাখতে হবে নিচে দাগ দিতে বলেছে। আমি কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু মাথায় টিক দেব না। প্রশ্নপত্রে ঠিক যেরকম বলবে ঠিক সেইভাবেই তোমরা কিন্তু উত্তর দেবে। কেউ কিন্তু যদি বলা হয় নিচে দাগ দিতে, মাথায় টিক দেবে না, বা যদি বলে মাথায় টিক দিতে, তাহলে কেউ কিন্তু নিচে দাগ দেবে না। বাজারের কাটা ফল খাওয়া উচিত না উচিত না? বাজারের কাটা ফল, কত জীবাণু থাকে কাটা ফলে, তাই না? কাটা ফল তাহলে খাওয়া উচিত না। তাহলে নিচে দাগ দেবো উচিত না তলায়। জলের আর এক নাম জীবন না মরণ? জলের আর এক নাম জীবন, কারণ আমরা জল ছাড়া বাঁচতে পারি না। খাবার চিবিয়ে খেলে ভালো কি হয়? ভালো হজম হয়।
হাতে নখ রাখা স্বাস্থ্যের পক্ষে ভালো না? ভালো না, এটা কখনোই ভালো না, কারণ নখের মধ্যে যে সমস্ত ময়লা থাকে সেগুলো খাবারের সময় আমাদের পেটে চলে যেতে পারে, ফলে আমাদের পেট খারাপ হতে পারে। খাবার খেতে বসতে হয় হাত ধুয়ে না হাত না ধুয়ে? অবশ্যই হাত ধুয়ে বসতে হবে, কারণ হাতে যে জীবাণুগুলো থাকে সেগুলো ধুয়ে নিলে সেগুলো আর হাতের মধ্যে থাকবে না। এরপরে দাগ নম্বর 6 চলে আসি। ছবি দেখে সঠিক উত্তরে নিচে দাগ দাও। আবারও বলেছে কিন্তু নিচে দাগ দাও। প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সকলেই চিনি, নারিকেল না আনারস? অবশ্যই এটা আনারস। আনারসের নিচে দাগ দেবো। এটা আরশোল, টিকটিকি না আরশোলা? এটা আরশোলার ছবি রয়েছে, তাহলে আরশোলার তলায় দাগ দেবো। এটা কচ্ছপ না তিমি? কচ্ছপ, কচ্ছপের তলায় দাগ দিলাম। হয়ে গেল। একদম শেষ প্রশ্নে চলে এসেছি। বেমানান শব্দটির নিচে দাগ দাও। যে কোনো তিনটে, আমি তোমাদের সবগুলোই করে দেখাচ্ছি। বেমানান মানে কোন কি? যেটা অন্যদের থেকে আলাদা। প্রথমে রয়েছে দেখো জবা, গোলাপ, শিউলি, কামরাঙা। এখানে আলাদা কোনটা? সঠিক উত্তরটা নিচে দাগ দিতে বলেছে, বেমানানটা নিচে দাগ দেবো। তাহলে এখানে কামরাঙার তলায় দাগ দিলাম। কেন দাগ দিলাম? কারণ কামরাঙা হচ্ছে একটা ফল, আর জবা, গোলাপ, শিউলি এই তিনটেই হচ্ছে ফুলের নাম। ঠিক একইভাবে পরেরটা করব। হাতি, বাঘ, গরু, সিংহ। এর মধ্যে কোনটা আলাদা? আলাদা হচ্ছে গরুটা। কেন আলাদা? কারণ গরু হচ্ছে গৃহপালিত পশু, গরু বাড়িতে থাকে, আর হাতি, বাঘ, সিংহ এগুলো সব বনে থাকে। দাগ নাম্বার গ। আম, পেয়ারা, কাঁঠাল, লাউ। কোনটা আলাদা? লাউটা আলাদা, কারণ লাউটা কোনো ফলের মধ্যে পড়ে না, লাউ হচ্ছে সবজি, বাকি আম, পেয়ারা, কাঁঠাল এগুলো কিন্তু ফল। লাস্ট প্রশ্ন। টিয়া, ছাগল, কোয়েল, কাকাতুয়া। কোনটা আলাদা? ছাগল আলাদা। কেন আলাদা? ছাগল একটা প্রাণী বা পশু, আর বাকিগুলো হচ্ছে পাখি। টিয়া, কোয়েল, কাকাতুয়া এগুলো সবই কিন্তু পাখি। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। ভালো করে তোমরা দেখে নাও। বিষয়টা ছিল শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা। হুবহু যে এই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় আসবে এমনটা আমি বলছি না, কিন্তু এই ধরনের জিনিসগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, তাই এগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেই সঙ্গে আমার এই প্রথম শ্রেণীর আগের প্রশ্নপত্রের ওপর যে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখোনি, সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিও। এছাড়াও আমি এন্ড স্ক্রিনে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো।